তো আমরা বর্তমানে কিন্তু 5G যুগে আছি। তো আজকে আমরা কথা বলব 3G নিয়ে, অর্থাৎ থার্ড জেনারেশন নেটওয়ার্ক নিয়ে। তো এই সম্পর্কে যদি আমি বিস্তারিত বলি তাহলে কিন্তু আমাদের চলে যেতে হবে একদম শুরুর দিকে, নেটওয়ার্ক আবিষ্কার থেকে শুরু করে পরবর্তীতে 1G, 2G এবং 3G। তো আজকে আমরা কথা বলব এই 3G নেটওয়ার্ক নিয়ে। 3G নেটওয়ার্কটা কেন আবিষ্কার করা হয় এবং এর সুবিধাগুলো কি এবং কিভাবে বাংলাদেশে 3G নেটওয়ার্ক সর্বপ্রথম চালু হয়। তো অবশ্যই ভিডিওটা দেখবেন। ১৯৮০ থেকে ১৯৯০ দশকে কিন্তু প্রথমে মোবাইল নেটওয়ার্ক সিস্টেমটা চালু হয় বা মোবাইল নেটওয়ার্ক সিস্টেমটা আবিষ্কার করা হয়। তো প্রথম অবস্থায় কিন্তু 1G প্রযুক্তি ছিল, এরপর হচ্ছে 2G প্রযুক্তি। 2G প্রযুক্তিটা ছিল হচ্ছে ১৯৯০ দশকের পরবর্তী প্রজন্ম এবং সেটা একদম ২০০০ সাল পর্যন্ত স্থায়ী ছিল। এবং 2G নেটওয়ার্ক আসার পরে যখন মানুষ মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করা শুরু করলো, তখন কিন্তু মোবাইল ফোনের গ্রাহকের সংখ্যা খুবই বেড়ে যায় দিন, দিন, এবং হচ্ছে মোবাইল ব্যবহারকারীর সংখ্যাও কিন্তু খুব দিন, দিন বেড়ে যায়। এবং সবার মধ্যে কিন্তু মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন, দিন বেড়ে যাচ্ছে। তো এই ইন্টারনেট ব্যবহারকে আরেকটু সুবিধা এবং আরেকটু সহজ এবং আরেকটু দ্রুত গতিতে করার জন্য কিন্তু মূলত 3G নেটওয়ার্ক সিস্টেমটা চালু করা হয়। তো 3G নেটওয়ার্কটা মূলত কোন উদ্দেশ্যে আপগ্রেড করা হয় সেটা যদি আমরা বলি তাহলে হচ্ছে 3G নেটওয়ার্কটা মূলত প্রথমে মোবাইল ভিডিও কলিং, অর্থাৎ কলিং এর ক্ষেত্রে ভিডিও কলিং এর সুবিধা পাচ্ছেন 3G নেটওয়ার্কে। মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু মাল্টিমিডিয়া সুবিধা আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি কিন্তু পেয়ে যাচ্ছেন দ্রুত গতির ইন্টারনেট, অর্থাৎ 2G নেটওয়ার্কের যে ইন্টারনেট স্পিডটা ছিল 3G নেটওয়ার্কে কিন্তু তার থেকে আরো বেটার স্পিড পাওয়া যায়। তো ১৯৯০ দশকের শেষের দিকে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন বা ITU 3G এর জন্য নতুন একটি স্ট্যান্ডার্ড তৈরি করে, যার নাম IMT 2000। এই স্ট্যান্ডার্ড লক্ষ্য ছিল দ্রুতগতির ইন্টারনেট। তো 2001 সালে সর্বপ্রথম বিশ্বে বাণিজ্যিক 3G নেটওয়ার্ক সিস্টেম চালু করে জাপানের কোম্পানি NTT ডোকোমো তাদের WCDM এর প্রযুক্তির মাধ্যমে। এবং এই সময় 3G নেটওয়ার্ক কিন্তু ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং কয়েকটি প্রযুক্তি জনপ্রিয় হয়, যার মধ্যে WCDMA, UMTS, যেটা ইউরোপ এবং এশিয়ায় বেশি ব্যবহৃত হতো। এরপরে যদি বলি CDMA 2000, এটা আমেরিকা অঞ্চলে কিন্তু জনপ্রিয় ছিল। এরপরে HSPA বা HSPA প্লাস আসায় ইন্টারনেট স্পিড কিন্তু আরো বেড়ে যায় এবং সেই সময় মোবাইলে ব্রডব্যান্ড শুরু হয়। এখন আসি বাংলাদেশে 3G নেটওয়ার্ক কবে চালু হয়, অর্থাৎ বাংলাদেশে 3G নেটওয়ার্কটা কবে আনা হয়। তো 2012-13 দিকে বাংলাদেশের সর্বপ্রথম 3G লাইসেন্স দেয় বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বা BTRC, যা 2012 সালে পরীক্ষামূলকভাবে চালু করলেও 2013 সালে কিন্তু বাণিজ্যিকভাবে চালু হয়ে যায়। তো এই 3G নেটওয়ার্কের সুবিধাগুলো আমরা কি কি পেয়েছি? তো 3G নেটওয়ার্কের সুবিধা যদি আমরা ধরি, ইন্টারনেট স্পিড সর্বপ্রথম, অর্থাৎ আমরা যখন 2G নেটওয়ার্ক ব্যবহার করতাম বা 2.5G নেটওয়ার্ক ব্যবহার করতাম, সেক্ষেত্রে ইন্টারনেট স্পিড ছিল হচ্ছে সর্বোচ্চ ছিল 250 থেকে 300 kbps। কিন্তু 3G আসার ফলে সেখান থেকে আপনি এখন বর্তমানে সেখান থেকে প্রযুক্তি আপডেট করে 350 থেকে প্রায় কয়েক MBPS পর্যন্ত 3G নেটওয়ার্ক আপনাকে ইন্টারনেট স্পিড দিয়ে থাকতো। এবং পাশাপাশি কিন্তু আরেকটা সুবিধা হচ্ছে এটার মাধ্যমে কিন্তু 3G নেটওয়ার্ক ব্যবহার করে আপনারা হচ্ছে সহজেই ভিডিও কলিং করতে পারতেন, অর্থাৎ আপনি এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ভিডিও কলের মাধ্যমে কথাবার্তা বলতে, অর্থাৎ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ভিডিও কলিং এর মাধ্যমে আপনারা কথাবার্তা বলতে পারতেন মূলত এই 3G নেটওয়ার্কের মাধ্যমে। এবং আরো একটি ব্যাপার হচ্ছে 3G নেটওয়ার্কের মাধ্যমে মোবাইলে কিন্তু ইন্টারনেট ব্যবস্থা আরো উন্নত হয় এবং মোবাইল ফোনে ইন্টারনেট ব্রাউজিং আরো সহজ হয়। এবং এছাড়াও আরেকটি সুবিধা হচ্ছে মাল্টিমিডিয়া সুবিধা, অর্থাৎ হচ্ছে মোবাইল ফোনে ভিডিও গেমিং এগুলো কিন্তু খুব সহজেই আপনারা স্ট্রিম করতে পারতেন। এগুলো কিন্তু খুব সহজেই 3G নেটওয়ার্কের মাধ্যমে স্ট্রিম করা যেত। তো মূলত হচ্ছে 3G নেটওয়ার্কটা কিন্তু গ্রাহকের চাহিদা অনুযায়ী কিন্তু আপডেট করা হয়েছে, অর্থাৎ গ্রাহক সর্বপ্রথম অডিও কলে কথা বলতে শুধু মেসেজিং করতে পারতো। তো সেখান থেকে কিন্তু 3G আপডেট হওয়ার পরে কিন্তু গ্রাহক চাইলে ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারতেছে। এছাড়াও হচ্ছে চাইলে কিন্তু ভালো স্পিডের নেট ব্যবহার করতে পারতেছে, ইন্টারনেট ব্যবহার করতে পারতেছে। এর পাশাপাশি কিন্তু যদি বলি মাল্টিমিডিয়া, যেটা স্ট্রিমিং করতে পারতেছে, অর্থাৎ আপনি ভিডিও স্ট্রিমিং করতে পারছেন যে কোনো প্ল্যাটফর্মে যে। তো 3G নেটওয়ার্কটা আসার ফলে মোবাইল ব্যবহারের সংখ্যা কিন্তু দিন, দিন অনেক বেড়েছে এবং হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও কিন্তু অনেক বেড়েছে। তো এভাবেই কিন্তু প্রযুক্তি পর্যায়ক্রমিকভাবে আস্তে, আস্তে আপডেট হচ্ছে।